আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে ১১টি শিক্ষা বোর্ড থেকে এই বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২০,৭২,১৬৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০,২১,১৯৭ জন এবং ছাত্রী ১০,৫০,৯৬৬ জন। ২৯,৭৯৮টি প্রতিষ্ঠানের মোট ৩,৮১০টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে। গত বছরের চেয়ে এবার প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি। গত ২৫ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এদিকে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানে শিক্ষা ও পরীক্ষার সুষ্ঠুভাবে নেওয়ার সঙ্গে যুক্ত আরও ৩টি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, শনিবার শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো অফিসিয়াল ছুটি হলেও একটি টিম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিটিআরসি তত্ত্বাবধানে একটি টিম ফেসবুক তদারকি করছে। এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা কাজ করছেন। জানতে চাইলে ঢাকা আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার শনিবার সকালে বলেন, আজ থেকে ফেসবুক ও মোবাইলে লেনদেন নজরদারি শুরু করছে বিটিআরসি। শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও বিটিআরসিতে থাকবে। এছাড়াও ইনস্টাগ্রামে, ইউটিউব সহ অন্যান্য সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব সৃষ্টিকারীদের পেজ দ্রুত বন্ধ করা হবে। এজন্য ফেসবুক সহ অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে বিটিআরসি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে। তিনি জানান, প্রশ্ন ফাঁস হওয়ার চেয়ে গুজব ঠেকানোই বড় কঠিন কাজ। কারণ প্রশ্ন ফাঁস করা কঠিন, কিন্তু গুজব ছড়ানো সহজ। ২৫ এপ্রিল পরীক্ষা নিয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে এই বিষয়টি কঠোরভাবে মনিটরিং করার সিদ্ধান্ত হয়। প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, জানা গেছে, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিটিআরসিকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। যেসব গ্রুপ বা ব্যক্তি ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়াবে বা প্রশ্ন ফাঁস করে দেবে বলে প্রচারণা চালাবে, তাদের আইডি শনাক্ত করে পুলিশের বিশেষ শাখা এবং গোয়েন্দা সংস্থাকে দেওয়া হবে। এরকম গুজব সৃষ্টিকারী ব্যক্তিদের মোবাইল লেনদেনও নজরদারিতে থাকবে। পরীক্ষা চলাকালে ফেসবুকে প্রশ্ন ফাঁস নিয়ে গুজব এবং মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন নজর রাখা হবে। প্রশ্ন ছাপানোর সঙ্গে সম্পৃক্ত বিজি প্রেসের সব কর্মকর্তা ও কর্মচারীকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে। এমনকি প্রশ্ন সর্টিং ও বহনে জড়িত শিক্ষক ও কর্মকর্তারাও থাকবেন নজরদারিতে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব সৃষ্টিকারীদের পেজ দ্রুত বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ফেসবুক সহ অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে বিটিআরসি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। যদি কোনো মোবাইল নম্বরে একাধিকবার একই অঙ্কের টাকা লেনদেন হয়, তাহলে সংশ্লিষ্ট এজেন্টকে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ কোনো ফোন ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ট্রেজারি থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী কোনো ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এর মধ্যে ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগেই অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীর দেরি হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখে রাখা হবে। ট্রেজারি থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাচযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। পরীক্ষা শুরু হওয়ার 25 মিনিট পূর্বে প্রশ্নের সেট কোড সচিবকে জানানো হবে। সেই অনুযায়ী কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলবেন। জেলার ক্ষেত্রে ট্রেজারি এবং উপজেলার ক্ষেত্রে থানা প্রশ্নপত্রের ট্রাঙ্ক সংরক্ষণ করতে হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। কোনো প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কোনোভাবেই পরীক্ষার বেআইনি কোনো কাজ করলে সে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী শিক্ষক ও কর্মচারী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হলে তার এমপিও স্থগিত করা হবে।